তেহরানে ইসমাইল হানিয়া এবং তার দেহরক্ষীর জানাজা পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসমাইল হানিয়া এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার ফারুকের হত্যাকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি হওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকের ডাক দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাবানি বলেন, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ঘটিয়ে ইসরায়েল প্রমাণ করেছে যে তারা চায় অঞ্চলটিতে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ুক। ওদিকে গাজা উপত্যকা জুড়ে মোট ৩৫টি জায়গা টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় মারা গেছেন আল জাজিরার সাংবাদিক ইসমাইল আল গুল এবং চিত্রগ্রাহক রামি আল রাফি। অধিকৃত পশ্চিম তীরের হেব্রন থেকে ৯ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ফার্মল্যান্ড দখল করে অনেক ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায় দখলদার বাহিনী। গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় কমপক্ষে ৩৯,৪৪৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯১,০০০-এরও বেশি মানুষ। ইফাত জাহান, বাংলাভিশন।